الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يأمن جاره بوائقه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, সারা পৃথিবীর মহান ইসলামের কিছু কথা জানেন, কিছু কথা অনেকেই জানেন না। এই বিষয়টাও ইসলাম, এটাও কোনো ইবাদত। যিনি নামাজ পড়েন না, উভয়ই জানেন নামাজ ফরজ। রোজাদার বেরোজদার জানেন রোজা ফরজ। হালাল হারাম খানেওয়ালা জানেন হালাল খাওয়া ফরজ। সবাই জানে টাকা পয়সা হলে হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, সত্য বলা ফরজ, মিথ্যা বলা হারাম। এইরকম মোটা মোটা কিছু কথা আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমানরা ব্যাপক জানেন। কিন্তু এর ফাঁকে ফাঁকে অনেকগুলো বিষয় এমন আছে যেগুলোর চর্চা এবং আলোচনা কম থাকার কারণে অনেক মুসলমানের মনোযোগ, দৃষ্টি, খেয়াল সেই দিকে যায় না অথবা কম যায়। থাকার কারণে অনেক মুসলমানের মনোযোগ, দৃষ্টি, খেয়াল সেই দিকে যায় না অথবা কম যায়। যেমন একটা আমল হলো উত্তম আচরণ, উত্তম আখলাক। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ঈমানি আফজাল, কোন ঈমান উত্তম, কোন মুমিন উত্তম? মুমিন তো সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুলুকুন হাসান, যার আখলাক ভালো তার ঈমান ভালো। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সুহারওয়ার্দিয়া, চার তরিকার বিশ্বের বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। হানাফি মাযহাবের মস্ত বড় আলেম ছিলেন। আহলে সুন্নাত হানাফি মাযহাবের মস্ত বড় আলেম ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। উলামায়ে দেওবন্দীদের বড় মুরব্বী ছিলেন। হযরতের খলিফা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, যিনি বড় আলেম বুজুর্গ, যিনি গায়রে আলেম কিন্তু বড় বুজুর্গ, আরেফ নামে প্রসিদ্ধ। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যার মুরিদ, আল্লামা তকি উসমানীও যার মুরিদ, আল্লামা তকি উসমানীর ভাই আল্লামা রফি উসমানীও যার মুরিদ। এত মস্ত বড় আরেফ বুজুর্গ, যার লেখা কিতাব উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উর্দুতে লেখা কিতাব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে সেটার অনুবাদ বাংলা আছে। ইফতা বিভাগে পড়ানো হয়, যারা মুফতি হবে তাদেরকে পড়ানো হয়। ডাক্তার সাহেব বলেন, আমি মসজিদের সামনের দিকে ছিলাম,
পিছনে করতেছেন। তিনি বলেন, আমি বড় খুশি হইলাম, একটা যুবক ছেলে এই বয়সে কান্নাকাটি করে, এ তো বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি মনে হয়। কিছুক্ষণ পর আবার পিছন দিক থেকে কাউকে ধমকা ধমকি চেঁচামেচির আওয়াজ শুনতে পাইলাম। তাকায়া দেখি ওই যুবকটাই একজন বয়স্ক মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহার করতেছেন। কারণ ওই মুরব্বী মসজিদ থেকে বের হওয়ার সময় মুনাজাতরত অবস্থায় যুবকের গায়ের সঙ্গে ধাক্কা লাগছে। যুবক মুনাজাত রেখেই উঠলেও বলল, চোখ নাই, জ্ঞান নাই, মুনাজাত দিচ্ছি দেখেন না কিছু, ইত্যাদি ভাষায় ওই মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহার করতেছে। হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব বলেন, ভাবছিলাম বড় বুজুর্গ হবে, বাইজিদ বুস্তামি হবে, আসল চরিত্র তো এখন দেখতে পাইলাম ওই চোখের পানির এক পয়সা মূল্যও নাই যে একজন মুরব্বীর সঙ্গে এইরকম দুর্ব্যবহার করে। তিনি বলেন, সঙ্গে সঙ্গে আমি ভাবলাম বাইজিদ হওয়া তো দূরের কথা, এ তো এজিদের চেয়েও নিকৃষ্ট। এই চোখের পানির কোনো দাম নাই যে একজন মুরব্বীর সঙ্গে এইরকম দুর্ব্যবহার করে। আমার ভাই হাকিমুল উম্মত থানবী বলেন, 1-2 ঘন্টা জরব লাগানো, পাশে আনপাশের জিকির করা, পীরের বাতলানো জিকির, লা বলতে এখানে, ইল্লাল্লাহ বলতে ওখানে, হা বলতে এখানে, ইত্যাদি ইত্যাদি, 2 ঘন্টা মসজিদ কাঁপানো জিকির, বাকি 22 ঘন্টা ছুটি। কি ব্যাপার? জবানের ঠিক নাই, লেনদেনের ঠিক নাই, স্ত্রী সন্তানের সঙ্গে আচরণ ঠিক নাই। হযরত বলেন, বয়স যদি পাও 1000 বছর, রোজানা যদি এই আমল করো, 2-4 ঘন্টা মসজিদে জিকির, 22 ঘন্টা স্বাধীন, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা না? হামারে ইহা তো যদি এই আমল করো, 2-4 ঘন্টা মসজিদে জিকির, 22 ঘন্টা স্বাধীন, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা না? হামারে ইহা তো वो आवे जिसको 24 ঘন্টে আপনি নফস के खिलाफ आरे চালানে हो। আমার এখানে তো কেবল ওই মানুষরা আসবে যারা 24 ঘন্টা তরবারি হাতি নিয়ে বসে থাকতে পারে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে, বদ চরিত্রের বিরুদ্ধে, আল্লাহর নাফরমানির বিরুদ্ধে তরবারি চালাইতে পারে। হ্যাঁ, আসি ভালো, খাই ভালো, পরি ভালো, আপত্তি নাই। অনেক মুসলমান সারা জীবন ছোটবেলা থেকে আমরা শুনছি, দুনিয়াকে লাথি মারো, দুনিয়া বাদ দাও। আমার ভাই, সেই দুনিয়া যে কোন জিনিসটা যেটা বাদ দেওয়া দরকার, যেটাকে লাথি মারা দরকার, যে বয়ান করে, যে শুনে, একজনও বুঝে না যে কোন বরাবর লাথি দিবে। ভাই, দুনিয়াকে লাথি মারো শুনছেন না আপনারা? দুনিয়া বাদ দাও শুনছেন না? তাহলে অনেকেই প্রশ্ন করে যে কেমনে বাদ দিব, যে দুনিয়া বাদ দিলে হুজুর তাহলে আপনি খাবেন কি? হুজুর দুনিয়া বাদ দিলে অফিস চলবে না। এই লোক এই শব্দের অর্থ বুঝেই নাই। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নয় কবারো নুকরাও ফরজন্দ জান। বন্ধুরা, দুনিয়া কি যেটা আলেমরা আল্লাহ ওয়ালারা বর্জন করতে বলেন, সেটা কি? খাওয়ার নাম, পড়ার নাম, টাকা পয়সার নাম। এই যদি হয় তাহলে তো আলেমদের কাছেও দুনিয়া আছে। আরে আলেমরা যাই হোক, নবীদেরও তো দুগা টাকা পয়সা ছিল, খাবার দাবার ছিল, বউ বাচ্চা ছিল। তাহলে ওনারা কি দুনিয়াদার ছিলেন? নবী রসুলরা কি দুনিয়াদার ছিলেন? নবী, আমাদের নবী, কোন নবী কি একদিন 1 মিনিটের জন্য দুনিয়াদার ছিলেন? সব সময় দিনদার, সব সময় আখিরাতমুখী। শুনলাম রাত ভর তিনি স্ত্রীদের সঙ্গে হাসাহাসি করলেন, গল্প শুনলেন। আম্মি জান হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে বললাম, আল্লাহ করে আমি খেলা দেখব। হযরত আয়েশা আম্মি জান বলেন, আমি নবীজিকে বললাম, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। হযরত আয়েশা বলেন, নবীজি আমাকে বললেন চলো খেলা দেখো। আমরা গেলাম। নবীজির পিঠের উপর ভর দিয়ে আমার মতন কম বয়স্কা নারী আয়েশা, আমি খেলা দেখতেছি। হাবশার লোকেরা বিভিন্ন ঢঙে খেলে, আর আমি দেখতেছি নবীজি একবারের জন্য বিরক্ত হলেন না, বললেন না চল আয়েশা ঘরে যাই, নফল পড়ি, মুনাজাত দেই, কান্নাকাটি করি। নবীজি চুপ করে থাকলেন। যতক্ষণ আমার মন ভরে ততক্ষণ খেলা দেখার পর আমি যখন বললাম ইয়া রাসূলুল্লাহ চলি এবার, এইবার নবীজি বললেন চলো। এই সময়টা সারা পৃথিবীর আলেমকে জিজ্ঞাসা করেন, এটা কি দুনিয়াদারির মধ্যে ছিল না ইবাদত ছিল? ইবাদত ছিল। দুনিয়া ছিল না ইবাদত ছিল?
হযরত আয়েশা বলেন, আমি দেখি একটু পাশ দিয়ে গোশত থাকলে আসে, না হলে আবার চুষেন। আমি আয়েশাকে দেখেন, আয়েশা শুধু তোমাকেই ভালোবাসি না, শুধু তোমাকেই মহব্বত করি না, তোমার মুখের লালাকেও ভালোবাসি। নবীর এই অনুভূতি, এই আমল কি দুনিয়া ছিল না ইবাদত ছিল? ভোর রাতে আম্মি জানের সঙ্গে দৌড় প্রতিযোগিতা, সেটা কি দুনিয়াদারি ছিল, রোমান্টিকতা ছিল, আল্লাহর হুকুমের বাইরে ছিল কি ভাইরা? ইবাদত ছিল না? আজকে যদি আপনার মহল্লার ইমামকে দেখেন, ভোর রাতে হুজুর আর হুজুরের বিবি রাস্তায় দুইটা দৌড় দিছে, সকালবেলা বলবেন এই মসজিদে তো নামাজ পড়া যায় না, কি ব্যাপার? যে হুজুর রোমান্টিক হুজুর। হুজুরকে দেখলাম রাতের বেলা দৌড় দেয় বউ নিয়া, এই হুজুরের পিছনে ইমাম, নামাজ পড়া যাবে না। আরে সব হুজুরের হুজুর, আকায়ে নামদার তাজেদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোরা তার স্ত্রী নিয়ে দৌড় একদিন ফেল করলেন, আরেকদিন পাশ করলেন। সেটা কি দিন ছিল না? ছিল কি না? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমরা স্বামী স্ত্রী, নবীজির স্ত্রী আমাদের আম্মি জান, আমরা স্বামী স্ত্রী গোসল করতে যাব, একটা গোসলখানা, একটা বালতি, একটা মগ। নবীজি একদম দৌড়ে ঢুকলেন, দৌড়ে মগ দিয়ে এমন ভাবে গায়ে পানি ঢালা শুরু করলেন। আমি মাইমুনা ভাবতে থাকলাম, আজকে মনে হয় আমার জন্য পানি রাখবেন না, আমারে মনে হয় আবার পানি আনার কষ্ট করতে হবে। হযরত মাইমুনা বলেন, নবীজিকে বললাম, দাহালি একটু রাখেন, সরি এখন তো কল ছাড়লে পানি আসে, তখন তো এমন ছিল না, দূর থেকে কষ্ট করে পানি আনা লাগবে, আমার কষ্ট হবে, দাহালি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু পানি রাখবেন। এই ঠিক মাঝামাঝি পানিতে গিয়ে দেখা গেল, ওহো নবী ঢং করছেন, পানি শেষ করবেন না। ভাবলেন এতে কি মজা, একটু মজাও করলাম, একটু গোসলও করলাম। আল্লাহর কসম, হাজার হাজার লক্ষ লক্ষ নফল নামাজের চেয়ে নবীজির ওই মজার দাম অনেক বেশি, অনেক বেশি। নফল বুঝে, তসবিহ বুঝে, পাগড়ি বুঝে, ঘন্টা ঘন্টা জরব লাগানো বুঝে, আবার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারও ছাড়ে না। কারে শয়তানি কুনাদ না মশওয়ালি গরওয়ালি ই নস্তে লানাত বরওয়ালি, শয়তানের কাম সব করো, ভান করো, ওহো ইউঁ তো বগুলি কি তরহ মুরাকিব নজর আয়া। বক পাখি যখন চিকচিকা পানির পাশে দাঁড়ায় থাকে, পুঁটি মাছ ছোট মাছ যায়, নড়াচড়া করলে তো মাছ যাবে না, এই জন্য স্থির দাঁড়ায় থাকে, মাছকে বুঝায় আমি কিছু না, আমি তো মরা কিছু, তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে যাইতে পারো। যখনই যাইতে না, ঘাপত করে হামলা করে। ওটা কি তার অরিজিনাল মরা না মরার ভান? মরার ভান। এইরকম দরবেশের ভান করে, সুফির ভান করে, হ্যাঁ গীবত ছাড়ে না পারো, যখনই যাইতে না ঘাপত করে হামলা করে। ওটা কি তার অরিজিনাল মরা না মরার ভান? মরার ভান। এইরকম দরবেশের ভান করে, সুফির ভান করে, হ্যাঁ গীবত ছাড়ে না, কুদৃষ্টিও ছাড়ে না, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারও ছাড়ে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত থানবী বলেন, আমি আমার সারা জীবনে আমার স্ত্রীকে একবারের জন্য বলি নাই খাবার দাও তো, ভাত দাও, বা ভাত খাওয়ার পরে রুটি খাওয়ার পর বলি নাই দস্তরখানটা উঠায় নিয়ে যাও। কেন বলবো? তার একটা সম্মান আছে না, একটা মর্যাদা আছে না, যে আমাকে হুকুম করে লোকটা, মনে হয় যেন আমি তার কাজের লোক। হ্যাঁ আমি আশরাফ আলী, আমার কাজ আমি করি, যদি ওনার সহযোগিতা নিতে হয় তাহলে আমি ওনাকে এই ভাষায় বলি, দেখো একটু খাবার দেওয়ার ব্যবস্থা করো, এগুলো উঠানোর ব্যবস্থা করো। ডাইরেক্টলি তাকে আদেশ করি না, কারণ সে তো আশরাফ আলীর স্ত্রী, সেও তো একটা মর্যাদা বোধ নিয়ে বাস করে। ডাক্তার আব্দুল হাইসাব রহমতুল্লাহ সম্পর্ক ঠিক তেমন ছিল। এদেরকে বলে ঈমানওয়ালা, এদেরকে বলে আখলাকওয়ালা। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আম্মি জান, নবীজি ঘরে গেলে কি করেন বলবেন কি? আশ্চর্য কথা, সাহাবাই কেরাম বললেন, বাইরের জীবন তো আমরা লেখি, ঘরেরটা তো আমরা দেখি না। এই জন্য এক সাহাবী বলছেন, ইয়া লাইতানি কুনতু আয়েশা, আহারে আমি যদি পুরুষ না হইয়া একজন নারী হইয়া আমি যদি আয়েশা হইতাম, নবীজির কত কাছে থাকতে পারতাম।
নবীজির কত সঙ্গে থাকতে পারতাম। ইয়া লাইতানি কুনতু আয়েশা। আম্মি জান বললেন, ওহো নবীজি ঘরে কি করেন তোমরা সেটা জানতে চাও? নবীজি যখন আমার ঘরে তাশরীফ নিয়ে আসেন, আমাদের ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। এই শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। এই পৃথিবীরও একটা সূর্য আছে, আমাদেরও একটা সূর্য আছে। এই পৃথিবীর সূর্যের চেয়ে আমাদের নবুয়তের সূর্য অনেক দামি, অনেক উন্নত। কারণ এই পৃথিবীর সূর্য সকালবেলায় উঠে দুনিয়ার মানুষের দেহ আলোকিত করে, আর আমাদের প্রিয় নবীর সূর্য প্রতিদিন এশার পরে আমাদের ঘরে উদিত হয়। এই পৃথিবীর আলো না, মানুষের অন্তর জগৎকে আলোকিত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তিনি বললেন, নবীজি যখন ঘরে তাশরীফ নিয়ে আসেন, আমার সঙ্গে তিনি ঘরের কাজ করেন। মানে আমার ঘরের কোনো কাজ, আমি রুটি বেলি, তিনি রুটি ছেঁকেন, আমি রুটি ছেঁকি, তিনি সেটাকে উঠে রাখেন, আমি কাপড় চোপড় ধুই, তিনি সেটা ভাঁজ করেন, আমার সঙ্গে ঘরের কাজ করেন। আমার বয়ানের ভূমিকা কি মনে আছে আপনাদের? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দিগি, এটা সবাই সঙ্গে একটু কাজে সহযোগিতা করা, এটাও ইবাদত। তার সঙ্গে একটু সময় দেওয়া, একটু হাসি রস করা, একটু মজা করা, এটাও ইবাদত। অনেক মুসলমান আজকের মজলিসে জীবনের প্রথম শুনছে যে হুজুর জানি করা যায়, কিন্তু এটা ইবাদত, এটা তো জানতাম না, এ তো জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মধ্যে পার্থক্য অল্প একটু, কি বলেন? অনেক নাকি ভাষা নাই? কোনো ভাষাই নেই। আমরা খেয়াল করি কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সুন্নত। সুন্নতের পিছনে পিছনে আমরা চলি, আল্লাহ পাক বলেন, আর আমার নবীর পিছনে পিছনে সুন্নত চলে। নবী যেদিক যান পিছনে দাগ পড়ে, ওটা সুন্নত হয়, আর আমরা ওই দাগের পিছনে পিছনে চলি। নবী যেটা করেন ওটা হালাল হয়ে যায়, যেটা করেন ওটা শরীয়ত হয়ে যায়, যেটা বলেন ওটা ইসলাম হয়ে যায়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা ওই দাগের পিছনে পিছনে চলি। নবী যেটা করেন ওটা হালাল হয়ে যায়, যেটা করেন ওটা শরীয়ত হয়ে যায়, যেটা বলেন ওটা ইসলাম হয়ে যায়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, হ্যাঁ শোনো, আমার নবী নিজের থেকে একটা কথা বলেন না, যেটা বলেন আমি অন্তরে ওহী পাঠাই, সেটা নবী জবানে উচ্চারণ করেন। নবীর সকল কর্ম ইসলাম। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, বিসমিল্লাহ। বড় আলেম বুজুর্গ। আমার বাড়ি যেহেতু আপনাদের খুব কাছেই, কচুয়া, সেজন্য আমাদের অঞ্চলে অনেক মুসলমান ওই না জানার কারণে বলে আশরাফ আলী থানভী। থা মানি ছিল নবী মানি নবী। বলে শুনছেন, এই কওমি মাদ্রাসার হুজুররা বলে আশরাফ আলী থানভী। আশরাফ আলী নাকি বেটা নাকি ইউপি রাজ্যে একটা এলাকার নাম, শুনতেছেন? জায়গাটার নাম কি? থানা ভবন, একটা জায়গা। ওই এলাকার বাসিন্দা যারা, তাদেরকে বলে থানভী। যেই লোকের বাড়ি সিলেট, আমরা জানি বাচ্চারা ঝগড়া করে, আজকে উল্টাটা হইতেছে। একদম সিনিয়র, হাই সিনিয়র কয়েকজনের কোনো পরস্পর ঝামেলা চলছে। এটা বড়দের ব্যাপার সেবার, আমরা বুঝবো না, ঠিক না? আচ্ছা, তো যেই লোকের বাড়ি সিলেট, সেই লোক সিলেটি নাকি? একজন সিলেটি। যতজনের বাড়ি সিলেট সবাই কি? যার বাড়ি চাঁদপুর সে চাঁদপুরি। এটা কোনো বড় হুজুর হওয়া লাগবে না, পিসাব হওয়া লাগবে না, যে কেউ চাঁদপুর বাড়ি তিনি লাগাইতে পারবেন চাঁদপুরি। ভাই আমার বাড়ি চাঁদপুর। যার বাড়ি সিলেট সে নামের সঙ্গে সিলেটি লাগাইতে পারবেন। যেমন রশিদ আহমদ গঙ্গুহি, গঙ্গু একটা গ্রামের নাম, অন্য কিছু না। গঙ্গুহি মানে গঙ্গু গ্রামের লোক। কাসেম নানুতুবি, নানুতা একটা এলাকার নাম, নানুতা এলাকার গ্রামের লোক, কাসেম নানুতুবি। আশরাফ আলী থানভী, থানা ভবন একটা জায়গার নাম, ওনার নাম হলো আশরাফ আলী থানভী মানে থানা ভবনের লোক। তিনি 100 বছরে একজন মুজাদ্দিদ আসেন পৃথিবীতে। কয়শো বছরে? নবী আর আসবেন না কিয়ামত পর্যন্ত।
100 বছর পর মুজাদ্দিদ আসেন, এসে কি করেন? নবীজি বলেন ইসলামের নামে কত আকথা কুকথা মানুষের মধ্যে ছড়ায়, বাড়ে কমে অনেক কিছু আসতে থাকে, অনেক কিছু ছাড়তে থাকে। মুজাদ্দিদ আসেন আর খাঁটি ইসলামটাকে বলেন ভাইয়েরা এইটুকুন বাড়াবাড়ি, এইটুকুন কমাকমি, এটা হলো খাঁটি সুন্নত। উম্মত বলে আল্লাহ ইসলামের রাস্তা এত সহজ, অনেক দিন যাবৎ শুনতে 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 তো কেমন কেমন বেদাতকে মনে করবে কি সুন্নত। এবং কেউ যদি বেদাত কাজ ছেড়ে দেয় সবাই বলবে আল্লাহ উনি একটা সুন্নত ছেড়ে দিল। সে আমার ছোটকাল থেকে দেখছি, সেই 500-700 বছর থেকে আমাদের দেশের ঐতিহ্য, এইরকম একটা আমল ছেড়ে দিলেন। আহারে, নবীজি বলেন হ্যাঁ বোঝা যায় কিয়ামতের টাইম আসছে। ওই লোক ছাড়ছি কি সুন্নত না বেদাত? আর লোকেরা বলে এত বড় একটা আমল ছেড়ে দিল, বললে কিয়ামতের টাইম ঘনাইছে। যাই হোক, আমি আশরাফ আলী থানভীর কথা বলতেছিলাম। তিনি বলেন মিয়ারা তোমরা, আমি আশরাফ আলীকে যারা পিসাব বলো, হুজুর বলো, কত কিছু বলো, আমি আশরাফ আলীর একটা গল্প শোনো। আমার স্ত্রী বাপের বাড়িতে যাবেন, যাওয়ার সময় আমাকে বললেন যে সকালবেলায় মুরগির খুব খুলে মুরগিকে একটু আধার দিয়েন। আমি বললাম ওকে ঠিক আছে, কারণ সকল স্ত্রীর নিকট স্বামী স্বামীই থাকেন। তিনি কোন জায়গার পীর, কোন র্যাবের প্রধান, না কোন জায়গার জল্লাদ, এগুলো সব ঘরের বাইরে। ঘরের ভিতরে যদি জল্লাদ হয়ে ঢুকে, ডিসি এসপি ওসি যদি ওসি হয়ে ঢুকে, এত বড় আল্লামা যদি ঘরে ঢুকে, বিবি তো ঘরে থাকতে পারবে না, আরেক দরজা দিয়ে বের হয়ে যাওয়া লাগবে। এই জন্য বিবিরা মনে করে তোমার সব ফুটানি ঘরের বাইরে, ঘরের ভিতরে আসবা শুধু আমার স্বামী হইয়া। এটা ইসলামের শিক্ষা। সব ফুটানি ঘরের বাইরে। আমাদের কচুয়া থানার এক ওসি সাহেবের সামনে বসা কোনো মাহফিলের পরামর্শের জন্য গেলাম, দেখলাম ফোন আসে, উনি কেটে দেন। একটু পরে বলতেছেন হুজুর বাসার ফোন। ভাই বাসার ফোন ধরেন, ভয়ে ধরে না। কে ভয় করতেছে? ওসি সাহেব। কি ব্যাপার? বললো আমার শ্বশুর শাশুড়ি হজে যাবেন, আজকে দুপুরের খাবার আমার বাসায় খাওয়ার কথা, কিন্তু থানার ব্যস্ততা আমার দেরি হয়ে গেছে, এই জন্য বাসাওয়ালারা খেপা। ওসি সাহেব বাসার ভয়ে ফোন ধরতেছেন না। পাশে ছিল একজন সাংবাদিক, উনি জি ভাই অনেক ব্যস্ত, ভাবি আপনার রান্না অনেক মজা, ভাবি ওই দিন খাইছিলাম, একটু পাম দেওয়া ভাবির একটু ঠান্ডা করার চেষ্টা করছে, পারে নেই। কি ব্যাপার? ওসি সাহেবকে না সবাই ভয় পায়? বলে সবাই ভয় পায়। এই বলি স্ত্রী কি ভয় পায় নাকি? ওসিগিরি থানাত রেখা স্বামী হয়ে ঘরে আসবেন, এটাই ইসলামের শিক্ষা। হযরত থানবীর স্ত্রী জানতেন যে আমার হাকিমুল উম্মত, সারা পৃথিবীর হাকিমুল উম্মত, আমারও হাকিমুল উম্মত, কিন্তু আমার জীবন সঙ্গী আমার স্বামী, আমার জীবনের যে কোনো বিষয়ে তার থেকে হেল্প নিতে পারি, আপনি মুরগির খুব খুলে একটু খাবার দিয়েন। আশরাফ আলী থানভী বলেন আমি বললাম ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম। স্ত্রী বাপের বাড়িতে চলে গেলেন, কিন্তু ওনার তো অভ্যাস নাই। সকালবেলা ফজর পড়েন, হাঁটতে যান, হেঁটে আসেন, এশরাক পড়েন, তাফসির বয়ানুল কোরআন নামক তাফসিরের কিতাব লিখতে বসেন। ওই দিনও নিয়ম অনুযায়ী লিখতে বসছেন। তিনি বলেন একটা শব্দ আমি খুঁজে পাই না যেটা লিখব। কি ব্যাপার? এতদিন আল্লাহ কি ব্যাপার এতদিন আল্লাহ এলেম দেন, আর আমি দেখি আজকে যে মন খালি, কিছু নাই। জলদি জলদি আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জে হইলাম। আল্লাহ নিশ্চয়ই আপনার রহমত বন্ধ হয়ে যাওয়ার কোনো বিষয় আশরাফ আলীর থেকে ঘটে গেছে। রহমত আসে না কেন? আল্লাহ বরদিলে আশিক হাজারা গম্বুয়াত, গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত। কেউ বলে হুজুর আপনাদের একদম বিন নারী দেখলে আপনাকে মন খারাপ হয়ে যায়, নজর বাঁচানো লাগে। আমরা তো সারাদিন থাকি একত্রে, আমাদের তো কোনো অসুবিধা হয় না। হুজুরদের অসুবিধা হয়, আমাদের তো কোনো অসুবিধা হয় না। আপনার আর হুজুরের বেশকমটা হইলো পাল্লা, একটা হইলো স্বর্ণ মাপার, আর একটা হইলো লাকড়ি মাপার। দোনোটার নাম কি? পাল্লা না? লাকড়ি মাপার পাল্লা 100 গ্রাম বেশকম হইলে কাইটা রেখে দেয়। লাকড়ি মাপার পাল্লা 100 গ্রাম বেশকম হইলে কাইটা রেখে দেয়। আপনাদের এলাকার কি নিয়ম? আধা কেজি বেশকম হয়েছে, পাশ দিয়ে কাইটা তারপরে আধা কেজি নামায় রাখে, আধা কেজি লাকড়ি বেশি দিয়ে দিবে। আর স্বর্ণ যদি 100 গ্রাম বেশকম হয় ফ্রি দিয়ে দেয়। স্বর্ণরে ঘেরাও করে কাচের ভিতরে, পাল্লা ছোট, একটু পরে একটা ডাইলের দানা দেয়, একটা সরিষার দানা দেয়, সব গ্লাস বন্ধ,
কিরে বাবা, বাতাস লাগলেও একটু 19-20 হবে, যে মাপে তার নিঃশ্বাসেরও টাচ লাগবে, কোনো কিছুতে যাতে না লাগে, ওটা অল্প পাইলেই মিটার এবং ডিগ্রি উঁচু নিচু হয়ে যায়। এত সূক্ষ্ম, এটা দামি জিনিসের পাল্লা, এটাও দামি। ওহো, যাদের ইমান খাঁটি হয় এদের অন্তরে ইমানের পাল্লাটা অত সূক্ষ্ম হয়, ছোট্ট ছোট্ট গুনাও তাদের অন্তরে লাগে। আর যে বলে আমাদের তো লাগে টাগে না, আপনারটা লাকড়ি মাপার মতন হয়ে গেছে, ওটা খুশির বিষয় না। ছোট্ট কালে জন্ম হয়েছিলেন, ওইটাও তুলতুলি ছিল। ছোট বাবুদের পায়ের গোড়ালি একদম নরম না, পরে 20, 22, 30 বছর পর গাল আর পায়ের তালু একরকম। ওটা জুতার লগে আর জমিনের সঙ্গে ঘষা খাইতে 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 এমন হয়ে যায়, পাশ দিয়ে বেলিট দিয়ে বসে বসে কাটে, টের পায় না। এইরকম কি গালও একটু কাটা যাবে? গাল একটু সুই দিলেই লাভ দিয়ে উঠে, পা বেলেট দিয়ে কাটে, বলে ওটা বোতা হয়ে গেছে। যারা বলেন যে আমাদের তো কোনো ট্যাটুর পাই না, পায়ের গোড়ালির মতন, আপনারটা বোতা হয়ে গেছে, খুশি হয়েন না। আর যে বলে টের পাই, ছোট্ট কোনো গুনাহ হয়ে গেল আমার তো ভিতরে লাগে, কাঁপ শুরু হয়ে যায়, এটা খুশির বিষয়। আল্লাহ পাক আপনার অনুভূতি এখনো হেফাজতে রাখছেন। হযরত থানবী বলেন, আল্লাহর দিকে মোতাবাজ্জে হইলাম, হঠাৎ অন্তরে আওয়াজ, বেলা কয়টা বাজে? মুরগিগুলোকে সকালবেলা খাবার দেওয়ার দায়িত্ব ছিল কার? খোপের ভিতর মুরগিগুলো আটকানো, খেতেও পারে না, তুমিও খাবার রহমত নিয়ে যাবা। হাম খোদা কাহিও হাম দুনিয়ায়ে দু ই খিয়াল আস্তো মুহাল আস্তো জুনু, আল্লাহর মাখলুকের উপর জুলুম করবা, আবার আল্লাহ থেকে রহমত নিয়ে যাবা, এটা দুনিয়ার দরবার না। এই দুই জিনিস একত্রে হয় না। হযরত আশরাফ আলী থানবী দৌড়াইলেন, জলদি মুরগির খোপ খুলে দিলেন, মুরগিগুলোকে খাবার দিলেন। হযরত বলেন, মুরগিগুলো খুশিতে খায়, ফুর্তিতে খায়, আমি আশরাফ আলী টের পাই আমার অন্তরের মেঘ কাটতেছে, আবার অন্তর আগের মতো হইতেছে। এবার বলেন, শুনো, আমি বড় পীর সাহেবকে কষ্ট দেই নাই, বড় বুজুর্গকে কষ্ট দেই নাই, ইচ্ছাকৃত কষ্ট দেই নাই, ছোট্ট একটা মাখলুক আমি আশরাফ আলী থেকে ভুলবশত অনিচ্ছাকৃত কষ্ট পাইলে যদি আসমান থেকে রহমত বন্ধ হয়ে যায়, তোমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, স্ত্রীর গায়ে হাত তোলো, দুর্বলের উপর অত্যাচার করো, মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, স্ত্রীর গায়ে হাত তোলো, দুর্বলের উপর অত্যাচার করো, তোমরাও জেনে নিও আসমানে তোমার জন্য রহমতের দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে। কচুয়া এলাকায় এক জায়গায় উজানি মাদ্রাসার পোস্টার লাগাইছে এক বেটার ঘরে। যে কোনো ভাবে ভুল তথ্যের কারণে ওনার মেজাজ উজানির উপর আগেই গরম। কি জন্য গরম? ওনার কাছে কেউ বলছে উজানিওয়ালারা নবীর দুশ্মন, তো দুশ্মনের বিরুদ্ধে গরম হওয়াই চাই। যে নবীর দুশ্মন তার বিরুদ্ধে আমরা সব খেপা থাকবো না? কিন্তু দুশ্মনের বাড়িতে গিয়ে দেখা গেল, আহারে, দুশ্মন যদি বলতে হয় আমারে বলা উচিত, ওনারা তো দুশ্মন না, ওনারা তো নবীর পাগল, না বুঝে দুশ্মন। গলত তথ্যের কারণে কেউ বলছে, ওই বেচারার মেয়েরা মন মেজাজ গরম, নিজের ভাতিজা, ওই বেচারার মেয়েরা মন মেজাজ গরম, নিজের ভাতিজাকে বললে এই পোস্টারটা খোল, ওই নিয়ে বাথরুমে লাগা। এই রকমের পোস্টার আমার ঘরে থাকবে না। যুবক ছেলে নিয়ে পোস্টার কাঁচা কাঁচা ছিল, খুলে নিয়ে বাথরুমে লাগাইছে, লাগানোর সাথে সাথে ব্রেনটা আউট হয়ে গেছে। বড় মুশকিল, এখানে যায় সেখানে যায়। এইবার উজানি মাদ্রাসায় গেছে, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম নাজিম সাহেব, উনি শুনাইছেন যে আমাদের কাছে আসছে, হুজুর আপনারা মাফ করে দেন। কি মাফ করব? আপনাকে একটা পোস্টার আমাগো ছেলে বুঝে নাই, ঘরের থেকে খুলে নিয়ে বাথরুমে লাগানোর পরে আমাগো ছেলেটা পাগল হয়ে গেছে। হুজুর, মাদ্রাসা থেকে বলা হইলো বাহেরা, এখানে আমাদের কিচ্ছু নাই, আমরা কিছু করি নাই, এটা আসমানি সরকারবাদী মামলা হয়েছে, আমরা কিছু করি নাই, মামলা ওই দিক হয়েছে, আমরা কিছু করছি, আমরা কারোর পাগল বানাইতে পারি? যেখান থেকে মামলা হয়েছে ওখান থেকে নিষ্পত্তির ব্যবস্থা করেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর প্রিয় বান্দারা এমন, আল্লাহ পাক বলেন খোঁচা দিও না। আরে মুরগির বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা আশেপাশে ঘুরে, শুধু কেউ আসবে, সব কিচির মিচির করে মুরগির পাশে আসলো, মুরগি তাদেরকে সেভ করে এক পাশে রাখা, যে পাশ দিয়ে গেল তার একটা হামলা করে আসলো। কি ব্যাপার ভাই, আমি কি অপরাধ করলাম?
মুরগির কথা হইলো আমার বাচ্চা ভয় পাইলো কেন? কি করছো তুমি জানো? আমার বাচ্চা কিচির মিচির করছে, ভয় পাইছে না? আমার তো আদরের বাচ্চা, ভয় পাইলো কেন? তুমি আর রাস্তা ছিল না, ওদিক থেকে যাইতে পারলে না? গিয়ে একটা হামলা করে আসে। ওই হামলা শিকার হন নাই কেউ? ছোটবেলায় মুরগির হামলা পান নাই? আমিও তো পেছি। আরে বাবা, কথা নাই বার্তা নাই, এক দুইটা ডানা দিয়ে মারে বা ঠোঁট দিয়ে মারে, সে চলে যায়। কারণ তার কাছে তার ছোট্ট বাবু এত আদরের, ওই বাবু একটু ভয় পাইলেও সে সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দারা, এক আলেম, একজন বুজুর্গ, বয়স্ক আলেম না, গাইরা আলেম, কাঁপুনির রোগ, রাস্তা দিয়ে যায়, অপর দিক থেকে যুবক তার সুন্দরী স্ত্রী নিয়ে যায়। অনেক মানুষের স্ত্রী সঙ্গে থাকলে ওনার পাওয়ার একটু বেশি থাকে, ছোট্ট ঝগড়াও বড় হয়ে যায়। যেখানে একজনের ধমক দিলে যথেষ্ট ছিল, ওখানে এক দুইটা দিয়ে বউরে দেখায়, দেখলা কত বড় হিরুর ঘর করো। অনেক পাওয়ার। হজে গেছে, হজের টাকা বাকি আমাদের গ্রুপে, বলছে দেশে দিবে, দেশে গেছে বিদেশ দিবে, হজ প্রায় শেষের দিকে, এখনো টাকা দেয় না। মুআল্লিম সাহেব বলছে হজের টাকা চাইছে, কিন্তু হাজির লগে তার বউ ছিল। বউ তো জানে হজের টাকা পরিশোধ, স্বামী যে এতবার ঘুরাইছে এত জানে না। কেন স্ত্রীর সামনে চাইলো? মক্কা শরীফে ওই বেটারে যে মায়ের কেন? এই জন্য অনেকে একটু বেশি হিরু হয়ে যায়। ওই মুরব্বী বাবা যাওয়ার সময় কাঁপুনির রোগ, ধাক্কা লাগছে যুবকের স্ত্রীর গায়ে, লাগতেই একদম শক্ত করে এক থাপ্পড় লাগাই দিছে ওই মুরব্বীর গায়ে। চোখ নাই, বেচারা কি বলবেন, বাবা আমি অসুস্থ, খেয়াল করিনি। বাড়িতে চলে গেছে, পেশাবও বন্ধ, পায়খানাও বন্ধ, কোনো চিকিৎসা নাই, সব হসপিটাল বলে রুগী ভালো। বাবা ভালো হইলে বন্ধ কেন? আমরা জানি না। আস্তে জায়গায় আসছে নাকি ওই মুরব্বী কোনো বদদোয়া দিল কিনা? চলো যাই মুরব্বীর বাড়িতে। গেছে, বাবা আপনি বদদোয়া দিছেন, আল্লাহর হস্তে আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। এতক্ষণে সোজা হয়ে আসছে একটু। বললেন আমি বদদোয়া দেই নাই। আপনি বদদোয়া দেন নাই, না হলে আমাদের এই অবস্থা। আপনি বদদোয়া দিছেন, আল্লাহর হস্তে আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। এতক্ষণে সোজা হয়ে আসছে একটু। বললেন আমি বদদোয়া দেই নাই। আপনি বদদোয়া দেন নাই, না হলে আমাদের এই অবস্থা কেন? বলল, অনেকক্ষণ পরে বলল যে দেখো, আমার শরীরে একটু ধাক্কা লাগছে তোমার স্ত্রীর গায়ে। তোমার স্ত্রী কি তোমার কাছে বিচার দিছিল? আমাকে মারতে বলছিল? থাপ্পড় দিতে বলছিল? না, তোমার প্রিয়জন সে, তার গায়ে কারো ধাক্কা, এটা তুমি সহ্য করতে পারো নাই, অ্যাকশন তুমি নিয়ে নিছো। আসমানে কেউ থাকেন যিনি আমাকে বড় ভালোবাসেন, তিনি যখন দেখছেন তার প্রিয়র গায়ে কারো হাত উঠছে, বলতে হয় নাই, বিচার দিতে হয় নাই, ওখান থেকে অ্যাকশন নিয়ে নিছেন। জোর রা বুকজার, জারি রা বেগির, রহম সুয়ে জারি আয়াত আই ফকির। সারা পৃথিবী একত্রে মিছিল দিয়ে আল্লাহর একটু রহমত আনতে পারবে না। আল্লাহর রহমত দিতে হবে, দিতে হবে। অমুক ভাই মাফ করে দেওয়া হোক, মাফ করে দেওয়া হোক, আল্লাহরে ভয় লাগায়। জান্নাত দেওয়া হোক, জান্নাত দেওয়া হোক, আমিন আমিন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আল্লাহকে মিছিলে ভয় পায়? সারা পৃথিবী মিছিল করে কাজ হয় না। হ্যাঁ কাজ হয়, এক জায়গায় এক কোণা একজনে যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারেন, এইবার কাজ হয়েছে। গরিব নাই, ধনী নাই, বড় লোক নাই, ছোট লোক নাই, ক্ষমতাবান নাই, ক্ষমতাহীন নাই, একটু চোখের পানি যদি ছাড়া যায়, বড় কাজ হয়ে গেছে। আমরা কচুয়ায় মাদ্রাসা করব, ওই যেই ভাইয়েরা উজানির বিরুদ্ধে, এইরকম কোন ভাই শুনছে এখানে কমই মাদ্রাসা হবে, জমি কিনতে দেবে না। এলাকার মোড়লদের কাছে গিয়ে বললো এরা যেন জমি না কিনে। যেই মোড়লের কাছে গেল, সেই মোড়ল বলল জমি কিনা মাদ্রাসা করবে, তোদের ক্ষতি কি? এরা যদি কিনে পুরাটার মধ্যে বাথরুম বানায়, যে এলাকার লোকেরা এখানে এসে হাঁকবেন, তোদের ক্ষতি কি? হিন্দুরা যদি জমি কিনে মন্দির বানায়, তোর সমস্যা কি? খ্রিস্টান যদি গির্জা বানায়, আপত্তি কিসের? যার জমি নিয়ে সে বানাবে। ওখানে চান্স পাইল না। আমার আব্বার কাছে ফোন দিছে, একটু ভয় লাগাইলো। আব্বা বলেন দেখো কি করবা?
আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমার কাছে ফোন, সর্বশেষ একজনের কাছে বলছে যে এরা কোনোভাবেই থামতেছে না, এরা নাকি এখানে একটা কওমি মাদ্রাসা করবে। শুনেন, ওই হুজুরদেরকে বলবেন আসলে ঠ্যাং নিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক যখন কাউকে দিয়ে কাজ নেন, দেখেন ওই লোক এই কথা বলার লোক না, যাকে বলছে সে উত্তর দিচ্ছে কি যে আপনারা মারবেন, হ্যাঁ মারবো, মার দিব। বললেন এরা তো এমন লোক, এরা তো পাল্টা মারবে না, যা মন চায় মারতে পারবেন। মায়ের খায়া জামা কাপড় ছিঁড়ে রক্তাক্ত হয়ে ঢাকা যাবে। এক আল্লাহওয়ালা বুজুর্গ, বড় আলেম, আল্লাহর ওলি, ঢালকানগরের পিসাব হজরত, ওনার পরামর্শে তারা এখানে মাদ্রাসা করবে। এরা ঢালকানগরের পিসাব হজরত, ওনার পরামর্শে তারা এখানে মাদ্রাসা করবে। এরা যদি এই রক্তাক্ত অবস্থায় মায়ের খেয়ে ওই বুজুর্গের কাছে যায়, আর রাত গভীরে যদি ওই বুজুর্গ এবং মুরিদরা সহ আল্লাহর কাছে কান্নাকাটি করে, থামাইতে পারবেন? মায়ের যে দিবেন, কান্না থামাইতে পারবেন? কান্না তো থামানো যাবে না। যদি থামাইতে না পারেন, মায়ের দেন না। সেই যে থামছে, আজ পর্যন্ত কোনো টু শব্দ করে নাই, বরং নিজেদের ছেলেদেরকে দেয়, মাদ্রাসার সামনে দাঁড়ায় থাকে। এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর ছাত্র, এত ভালো লাগে, এত আলো লাগে, এত নূর লাগে। আমার ভাইয়েরা, সুন্নতের নূরই অনেক বেশি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, সূর্যের এত আলো নাই, চন্দ্রে এত কিরণ নাই, আমার নবীর এক একটা সুন্নতে যত নূর আছে, যত আলো আছে, যত কিরণ আছে। কিন্তু মুসলমানরা সব ধ্বংস বরবাদ করে আসছে। বসছি সামান্য টুকুন, পুকুরে যেরকম মেশিন লাগায় পানি থাকে, মাছেরা মনে করে এত পানি আছে, ক্ষতি কি, পানি কমতে থাকে। মাছ মনে করে পুকুর ভরা পানি আছে, পাশ দিয়ে কমতে 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 যখন তলায় আসে, তখন দেখে আহারে, আর মনে হয় বাঁচার ব্যবস্থা নাই। কেউ লাফ দেয়, কেউ কাদার নিচে ঢুকে, কত না চেষ্টা করে, কোন দিক থেকে আর বাঁচতে পারে না জেলের হাত থেকে। কাফের মুশরিকরা মুসলমানের ইমানের বাড়িতে একটা দুইটা সেলু মেশিন লাগাই নাই, হাজার হাজার লক্ষ লক্ষ সেলু মেশিন লাগায় কারো চেহারা নিয়ে গেছে, দেখতে কাফেরের মতো লাগে, কারো লেবাস নিয়ে গেছে, টাকনুর নিচে চলে গেছে, মা বোনদের পর্দা নিয়ে গেছে, হালাল খাবার নিয়ে গেছে, সুদ ভরে দিছে, ঘুষ ভরে দিছে, কোরআনের বক্তব্য বন্ধ হয়ে গেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মুসলমান বলে, টুপির বিরুদ্ধে বলে, হাজার হাজার ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থার মধ্যে কাফের মুশরিকদের থিওরি পড়ানো হচ্ছে। তারা চেষ্টা করে চায়, দেখি তো অ্যানেস্থেসিয়া ডাক্তাররা অবশ করে কি কাটা শুরু করেন, একটু চিমটি দেয়, দেখি তো অবশ হয়েছে কিনা। যদি দেখে লড়ে উঠে, আর একটু সময় লাগবে। যদি দেখে না কোনো বুধ টোদ নাই, চুপচাপ তাকায় আছে, কারে খোঁচা দিলাম, কারে পেলাস দেয়া ধরলাম, তাহলে কাটা শুরু করে। কাফির মুশরিকরা ভাবছে সুদ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলাম, প্যান্ট পরাইলাম, দাড়ি কামাইলাম, নবীর সঙ্গে বিরোধিতা করাইলাম, নামাজ বাদ দেওয়াইলাম, বেপরদা করাইলাম, ঘরে ঘরে টেলিভিশন বললাম, বাপ ছেলে ঝগড়া লাগাই দিলাম, দেখি তো এগুলোর ইমানের অবস্থা কি। এইবার এক একটা এক এক জায়গা থেকে একটু পোড়া মেরা অ্যানেস্থেসিয়া দেওয়ার পর একটু হালকা যেরকম টেস্ট করে, নবীর সঙ্গে একটু বেয়াদবি করে, একটু গালি দেয়। দেখি তো মুসলমানের অবস্থা কি। দেখে সারা পৃথিবীর নামাজি বেনামাজি নাই, সব মুসলমান একত্রে বাইরে যখন হুঙ্কার শুরু করে, ওহো রুস্তমে খুফতা है तू कसबन नहीं है खम तेरा जागने में देर है फिर वही है दम तेरा। আরে মুসলমান মনে করে আমার জীবনের চেয়ে আমার নবীর ইজ্জতের দাম অনেক বেশি। মুসলমান মনে করে আমার জীবনের চেয়ে আমার নবীর ইজ্জতের দাম অনেক বেশি। সারা পৃথিবীর মুসলমান যখন একত্র হয়, তারা বলে সরি সরি সরি, ভুল হয়ে গেছে। কি অর্থ? আমি বলি ঘরের শীত কাটা চোরেরা, মুরব্বীদের কাছে শুনছি শীত কাইটাই ঢুকে না। ভাই শীত কাটছো চুরির জন্য ঢুকো, ঠিক মাথার সাইজের কালো পাতিল লাঠির মাথায় ভরে নাকি ঘরের ভিতর ঢুকায়। যে ঘরের মালিক যদি সজাগ থাকে, যদি জানে শীত কাটা হয়, নিশ্চয় অপেক্ষা আছে লাঠি সোটা সাপল নিয়ে ঘরে ঢুকলেই মাথায় বাড়ি দিব। চোরায় তো রেডি যে একটু হুঁশ ঘুষ শেখা ঢুকা দরকার, এই জন্য সব রেডি করে প্রথমেই নিজে ঢুকে যায় না, মাথার সাইজের ছোট্ট কোনো পাতিল লাঠির মাথায় ভরে হালকা হালকা লাড়ে। গৃহস্থ যদি সজাগ থাকে বাড়ি দিব, ওটা কি মাথা না পাতিল? পাতিলে বাড়ি পড়লে চোরা ভেঙে যাবে।
যদি দেখে না পাতিলে কিছু দেয় তাই নাই, ঘুমের আওয়াজ শুনে যায়, চোরা নিশ্চিত যে বাড়িওয়ালা ঘুম, সজাগ নাই। ঠিক কাফের মুশরিক ঘুমের আওয়াজ শুনে যায়, চোরা নিশ্চিত যে বাড়িওয়ালা ঘুম, সজাগ নাই। ঠিক কাফের মুশরিকরা সারা পৃথিবীর মুসলমানদের ঘরে শীত কাটার পর ওই লাঠির মাথায় পাতিল দিয়ে দেখে সজাগ আছে না নাই। যখন মুসলমানরা বাড়ি মারে ওরা পিছন দিক থেকে দৌড়, যে জান বাঁচাইলাম, বাড়ি পড়ছে পাতিলে। আল্লাহর কসম করে বললাম, সারা পৃথিবীর মুসলমানরা যদি হাকিমুল উম্মতের খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, কিচ্ছু করা লাগবে না, মুসলমান পুরুষরা দাঁড়িয়ে রাখো, সুন্নত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করো, যাও নামাজ পড়ো, আবার ফিরে আসো। কাফের মুশরিকরা হয়তো মুসলমান হবে, নয়তো এই অঞ্চল থেকে ভাইগা পালায় চলে যাবে। বাবারে, এ আবার কোন ক্যান্টনমেন্ট? এজন্য কাফের মুশরিকদের মিটিং বসছে যে জনাব, এত অস্ত্র আমাদের, এর মোকাবেলা করার কোন অস্ত্র মুসলমানের কাছে নাই। কিন্তু মুসলমানরা যুদ্ধের আগে যে একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাইর করে, জনাব, মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুরু করে, আমাদের কলিজা শুদ্ধা কাঁপতে থাকে। কি ব্যাপার, এত পাওয়ার কেন? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। যেই লোকের সিনা ঈমান আছে, চাই দাড়ি না থাকুক, চাই নামাজ না থাকুক, চাই রোজা না থাকুক, এক কথায় লোকটা কাফের না, শুধু ঈমান আছে আর কিচ্ছু নাই। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে দাম না থাক, আমি আল্লাহ আমার এই বান্দাকে খরিদ করব আসমান জমিনের চেয়ে বেশি মূল্য দ্বারা। আমার কাছে তার দাম এত বেশি। বাদশার ছেলে যদি ড্রেনে পড়ে যায়, আপাদ মস্তক যদি একদম পেশাব পায়খানায় গন্ধ, যারা জানে তারা কি বলবে? একদম শেষ, ধ্বংস হয়ে গেছে বলবে একটা গোসল। আরে ভাই, দেখছো কোনো কারণে ময়লা হয়ে গেছে, গোসল দিবে। রাজার ছেলে রাজার ছেলেই থাকবে, রাজার ছেলে রাজার পরে সেই রাজা হবে। সে এটা নিয়েই রাজার পিঠের উপর হাত দিবে। কারণ যে বেচারা সুইপার ঝাড়ুদার, সে 1000 ইস্ত্রি করা জামা গাই দেয়া ঘুরুক, তার দাম রাজার ছেলের চেয়ে বেশি না, আরো কম। ঠিক রাজার ছেলের গায়ে যেরকম ময়লা হয়ে গেলে আপাত দৃষ্টিতে মনে হয় একদম ময়লা, কোরআনে পাক হাদিসে পাকের শিক্ষা অনুযায়ী যে ঈমানওয়ালার সিনায় ঈমান আছে, সে যেই তরিকার, যেই মাযহাবের, যেই ফেরকার হোক না কেন, শুধু ঈমানটুকুন যদি থাকে, রব্বুল আলামিন বলে, আমার বান্দা একটু ড্রেনে পড়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত ময়লা লেগে গেছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, এই ঈমানওয়ালারা তওবা করো, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, আরে মাপ চাও। মা নিজের সন্তানকে বলে, খোদার গজব পড়ুক, লানত পড়ুক, আযাব পড়ুক, আল্লাহ তার মুখ আমারে দেখায়ও না, আল্লাহ আজকে যেন ঘরে ফিরে না আসে। ঠিকই সেই সন্তান এত কষ্ট দেওয়ার পর যদি সন্ধ্যায় ঘরে না ফিরে, মা নিজেই বলে, আল্লাহ ছেলেদের ঘরে ফিরে না, নাকি আবার আমার বদদোয়া লাগছে। মা উল্টা দোয়া শুরু করে, আল্লাহ আমি কিন্তু সত্যি সত্যি বলি নাই, আল্লাহ রাগে আবার আমার বদদোয়া লাগছে। মা উল্টা দোয়া শুরু করে, আল্লাহ আমি কিন্তু সত্যি সত্যি বলি নাই, আল্লাহ রাগের চোটে বলছি, রাগের চোটে। আল্লাহরে বুঝায়, সন্ধ্যা হয়ে গেছে, বাবারে বলে, সে তো আসলো না, না আসুক, দেখেন না একটু, আমি দেখতে পারবো না। এবার মা পর্দানিসীন মা এই ঘরে যায় সেই ঘরে যায়, একটু খবর নেয়, দেখেন তো কারো বাড়িতে নাই তো। এইবার পুকুরে নাম, গাছে লাইট মারে, এইবার কান্না শুরু করে, বাবা তুই কই, তোরে না হইলে মা আজকে ঘুমাবো না, রাতের খাবারও খাবো না, মা বাঁচবো না। লুকানো সন্তান দেখছে আজকে মারবে না, বদ্দুয়া হাজারও দিছিল, মা মনে হয় ক্ষমা করে দিছেন। আহা, চুপিসারে যখন মায়ের সামনে আসে, মা জড়ায় ধরে বলে, শুন বাবা, রাগের চোটে বলছি, তুই তো আমার কলিজার টুকরা সন্তান, 10 মাস তোরে পেটে নিছি, ছোট্টবেলায় অনেক কিছু তোর জন্য করছি, তোরে তো মা ভুলতে পারি না। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, বান্দা তোদের জন্মের আগে, সৃষ্টির আগে আমি আল্লাহর আযাব, গজব আর রহমতের প্রতিযোগিতা হয়েছিল। শোন, আমার গুসাকে পিছনে ফেলা আমার রহমত, শোন আমার গুসাকে পিছনে ফেলা আমার রহমত আগে চলে গেছে। তাহলে আল্লাহর রাগ বেশি না রহমত বেশি? আল্লাহ পাক বলে, রাগের চোটে যদি বলি ভয় পায় না, আমি আসি। যদি বলি মারবো কাটবো, এটা শেষ না। কোনো বাপ যদি দাঁত নিয়ে ছেলেরে বলে, আজকে তোরে খুন করে ফেলবো, এবং দৌড়াইছে কতক্ষণ, ছেলের সঙ্গে কি আর বাপ পারে? ছেলে তো চম্পট। এক লোক আসলো একটু পরে, ভাই দাদা হাজী সাহেব কি খবর, আপনার একটা কাজ সহযোগিতা করে আসলাম। কি, আপনার ছেলেরা আপনি খুন করতে চাইছিলেন, বলছিলেন, চেষ্টাও করছিলেন, পারেন নাই, আমি রাস্তায় পাইছি, দা দিয়ে 1 কোপ দিয়ে 2 টুকরে করে আসছি। কি বলেন, ওই মুরব্বী পুরস্কার দিবে না? মাশাআল্লাহ, আমি চেষ্টা করছিলাম, পারি নাই, আপনি আমার কাজটা আগায় দিছেন, বলবে?
যদি বলে হ্যাঁ তুমি এই কাজ কেন করলা, কেন আপনি কি মিথ্যুক, আপনি না বলছেন ওরে খুন করবেন, আপনি না দা নিয়ে দৌড়াইছেন, আরে বাবা দা নিয়ে দৌড়াইছি, তুমি যদি পাইয়াই যেতাম কি কূপ দিয়ে ফেলতাম? আমার উপরের ভাষা দেখছো, ভিতরের মায়া দেখো নাই? কে বলছে তোমাকে খুন করার জন্য? ওই বাবাই তাকে আদালতের কাছে সুপর্দ করবে। ঠিক কোরআন হাদিসের এইরকম অনেক ভাষা শুনে আমাদের কিছু ভাইয়েরা এ কাফের হয়ে গেছে, এ মুশরিক হয়ে গেছে, এ নাস্তিক হয়ে গেছে, অমুকে মাজারে গেছে ধ্বংস হয়ে গেছে, অমুকে মাজারে সেজদা করছে মুশরিক হয়ে গেছে। আরে যারা বিজ্ঞ আলেম, হক্কানি আলেম, তারা বলেন ভুলও যদি করে এটাকে শুধরানোর একটা ব্যবস্থা করা চাই। আরে কোনো বাপ তার ছেলেদেরকে বলছে বাড়ির কাজের ছাদ ঢালাইয়ের কাজ চলছে, কেউ ছাদে যাবে না, খবরদার, ছাদে গেলে আজকে বেত লাগাবো, কেউ যাবে না তো? জি না বাবা, যাবো না। একটু পরে ছোট্ট ছেলেরা আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটা নিষেধ করে ওটা বেশি করে। বাবা নিষেধ করলো, দেখি তো একটু কি, একটা তো ছাদে চলে গেছে, তো বাবার ওয়াদা অনুযায়ী কি ছাদে গেলে পিটান দিবে না? এবার কি বেত নিয়ে উঠবে ছাদে? যেমন ওয়াদা তেমন কাজ, যেমন ওয়াদা তেমন কাজ। এইবার সেই বাপ বুদ্ধিমান যদি হয়, জ্ঞানী যদি হয়, ছাদের সিঁড়িতে উপরে উঠবে আর বলবে বাবা তুমি কোথায়? বাবা তালাশ করো, তুমি ছাদে উঠছো বাবারে খোঁজার জন্য, কবুতর দেখার জন্য, পাখি ধরার জন্য, মিস্ত্রিদের কাজ দেখার জন্য, কত না বাহানা করবেন। কি উদ্দেশ্য? ভুল যতটুকুন করছে এর চাইতে আর না গাগায়, আর কিছু না করে। বাবার ভয় যদি ঝাঁপ দেয় মুটেই শেষ, বাবা অভয় দেয়। যে অপরাধী ছিল, যার শাস্তি দেওয়ার দরকার ছিল, সে উল্টা শাস্তি না দিয়ে তাকে অভয় দেয়। বাবারে তালাশ করো, তোমার দাদা ভাইয়াকে খোঁজ করো। বাচ্চা তো অবাক, আমিও অপরাধ করলাম, বাবা কেমন কেমন জানি কথা বলে, একটা কথার সঙ্গে হু করে বলে হ্যাঁ আমি দাদা ভাইয়াকে খুঁজতে আসছিলাম, আমি তো তোমারে খুঁজতে আসছিলাম। এইবার চুপপিসারে জলদি গিয়া বাবা সন্তানের হাত ধরে এবার একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, আল্লাহ আমি তো ভাবছিলাম আমার বাচ্চার বড় কোনো দুর্ঘটনা হয়ে যায়, বেত লাগায় না, ধমক দেয়, আগে তাকে সেভ করে। ঠিক আমার বাচ্চার বড় কোনো দুর্ঘটনা হয়ে যায়, বেত লাগায় না, ধমক দেয়, আগে তাকে সেভ করে। ঠিক ইসলামের ভাষা সেই সাহাবীদের যুগ থেকে এই পর্যন্ত একটাই ভাষা, কিন্তু কোনটা কার জন্য? ক্লাসে যেই ছেলে পড়া পারে, একদিন আসে নাই, দাঁড়ায় থাকো, অল্প একটু পারে নাই, অনেক শাস্তি। যে পড়া পারে না সে না আসলেও কিছু বলে না, 3 বার আটকায় পড়া শুনাইছে, স্যার বলে মাশাআল্লাহ আজকে অনেক ভালো শুনাইলো। অন্যদেরকে বলে কি বলো, আজকে তো আমাদের সাদ্দাম হোসেন খুব ভালো শুনাইছে, ঠিক না? সবাই হাসে আর বলে জি জি জি। সাদ্দাম আটকাইছে কয়বার? 3 বার। স্যার বলতেছে কি বলো, সাদ্দাম আজকে খুব ভালো শুনাইছে। জি স্যার। এখন কেউ যদি বলে স্যার এত অবিচার করলেন, আমাদের যিনি ফার্স্ট বয় একটু ভুল হইলে আপনি তাকে বেত লাগাইলেন, আর সাদ্দাম হইলো সবচেয়ে গাধা, 3 বার আটকাইলো, আপনি বললেন ভালো হয়েছে। স্যার এই অবিচারটা তো বুঝলাম না। স্যার বলবে তোমরা বুঝবা না, জ্ঞানী মানুষ নিয়ে আসো। আরে যে ফার্স্ট বয় তাকে আমি সচিব বানাবো, তাকে এসপি বানাবো, তাকে দেশের একজন বিজ্ঞানী বানাবো, তার ছোট্ট একটু ভুল এটা আমি সহ্য করি না, তাকে নিয়ে বড় পরিকল্পনা। আর সাদ্দামরে যদি আজকে ধমক দেই, মার দেই, কালকের থেকে স্কুলে আসবে না, ও একটা হিরোইনচি হবে, নেশাখোর হবে, ডাকাইত হবে। সাদ্দামকে আদর করে লাইনে রাখতেছি, আর ফার্স্ট বয়কে ধমকায় ওকে সচিব এসপি বানানোর ব্যবস্থা করতেছি। এই দুইটা ভাষা যেরকম 2 রকম মানুষের জন্য, কোরআন হাদিসের অনেক ভাষা, কার জন্য কোনটা বুঝতে হবে। যেই মানুষটা একদম আলা সাফা হুফরাতিম মিনান নার, তাকে যদি বলি তুমি নাস্তিক হয়ে গেছো, সে বলবো ঠিক আছে হুজুর আপনি বলছেন নাস্তিক, আজও গেছি কাইলো গেছি, খারাপ যখন হয়েই গেছি আর বাকি থেকে লাভ কি, নষ্ট আমি আরো করবে। তাকে যদি বলো আরে ভাই ভুল হয়েছে, কি হয়ে গেছে, আল্লাহ আছেন না, সুবহানাল্লাহ, আরে রব্বুল আলামিন আছেন, আসো রব্বুল আলামিন মাফ করবেন। হুজুর আমাকে মাফ করবেন? নিশ্চয়ই তোমাকে মাফ করবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন 99 জন মানুষকে খুন করে এক ব্যক্তি পাগলের মতো ঘুরতেছে। আল্লাহ আমারই কিলো আগের যুগের শক্ত কোনো মোল্লারে বলল হুজুর আমি 99 জন মানুষকে খুন করছি, আমার কি কোনো মাপের ব্যবস্থা আছে? সে বলল বাপ রে, একজনকে খুন করলেই শেষ, তুমি 99 জনকে খুন করা, ইয়ে মুহ আর মসুর কি দাল, ইস মুহ সে তওবা কি বাত, তওবার সাহস তো তোমার কম না। না না মিয়া, তুমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। সেই লোকের মেজাজ খারাপ হইলো, জাহান্নামে যাব, তোমার ফতোয়াটা তো বেশি ভালো লাগলো না, হাতে তরবারি আছে, মোল্লারও শেষ করে দিল। সংখ্যা কত হইল? 100, সেঞ্চুরি হইল না?
সংখ্যা বেজোরটা ছিল, একটা সংখ্যাটাও একটা সুন্দর সংখ্যায় আসলো। এরপরে ভিতরের ব্যথা তো কমে না, আরে আগে 99 জন করলাম মেজাজে মেজাজে, শেষে তো খুন করলাম মোল্লারে, এইবার জানি ক্ষমা আসি কিনা। নবীজি বলেন এই লোক আল্লাহর কাছে তওবা করার জন্য বেকুল অস্থির হয়ে ঘুরে, এইবার সামনে গিয়ে কোন আলেম বুজুর্গ আল্লাহওয়ালা যিনি আল্লাহর রহমত জানেন, যে হাজার ভুল করার পরে আল্লাহ ক্ষমা করতে পারেন এই কথা বুঝেন, আর ভুল করার পরে আল্লাহ ক্ষমা করতে পারেন এই কথা বুঝেন, এইরকম কোন আরেফের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর এমন 99 100 নম্বর এই আমি হইলাম সেই খুনি, আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে হুজুর? তিনি বললেন আরে বাবা, গুনাহ বড় কিন্তু আল্লাহর রহমতের সামনে নাথিং, কিচ্ছু না। আল্লাহর রহমত এত বড়, তিনি 1 সেকেন্ডে তোমাকে নিষ্পাপ বানাই দিতে পারেন। আমারও ক্ষমা আছে, নিশ্চয় আছে। কোরআনের আয়াত, লা তাকনাতু, বলেন না কেন? কুমিল্লা এলাকার মানুষ অর্ধেক হুজুর, কোরআনের আয়াত অর্ধেক বললে আর ইন্নামাল আমালু, দেখছেন অল্প একটু বললে বাকিটা পারে। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরা কোন কোন এলাকায় আল্লাহ অর্ধেক না একদম শেষ মাথা পর্যন্ত আগায় দেওয়ার পর বাকিটা পারে না। এখন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলো কি 100 খুন হয়েছে, রব্বুল আলামিন আছেন না? আহা, আল্লাহ পাক নিজের দরবারে, বড় বড় ডাক্তারদের চেম্বারে গেলে দেখবেন আগে এই পরে এই। দেখলাম আমি কেমন ডাক্তার? আল্লাহ কোরআন শরীফে হাদিস শরীফে এরকম তাক, এরকম ঠোঁট কাটা, ইমান কাটা জালেমদের কিছু চিহ্ন রাখছেন। দেখ উমর ইসলামের আগে এই এত বড় জাদ্রেল ডাকাত, তরবারি নিয়ে সাহাবি দৌড়ায়, আমারেও খোঁজে, আমার নবীরে খোঁজে শেষ করার জন্য। এই হলো ওমর, ইসলাম গ্রহণ করছে, তওবা করছে, এখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কি ওমরকে কি বানিয়ে দিলাম দেখ। খালিদ বিন ওয়ালিদ কি ছিল দেখ, কি বেনা দিলাম দেখ। রব্বুল আলামিন তার চেম্বারেও এইরকম কঠিন কঠিন কিছু নাম ঝুলে রাখছেন। কিয়ামত পর্যন্ত গুনাহগারদের জন্য আমি আল্লাহর দরবার এত কঠিন এবং জটিল রোগীকে চিকিৎসা করি না, শুধু কাফের হয়ে গেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, তওবার বরকতে আমি আল্লাহ জান্নাতি বানায় দিই। হুজুর আমারও তওবা, নিশ্চয়ই তওবা। কি করব হুজুর? ওই যে বস্তি, ওই গ্রাম, সেই গ্রামে আল্লাহর, নিশ্চয়ই তওবা। কি করব হুজুর? ওই যে বস্তি, ওই গ্রাম, সেই গ্রামে আল্লাহর কিছু বলি থাকেন। শুনো, সৎ কাজ করার পদ্ধতি আছে। আল্লাহর কাছে যাইবা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে হইলে কাজ বড় সহজ, বড় মুশকিল আল্লাহর ওলিদের মাধ্যমে সহজ। হ্যাঁ, ওই বস্তিতে, ওই গ্রামে আল্লাহর প্রিয়রা থাকেন, ওনাদের হাতে গিয়ে তওবা করো, তোমার তওবা আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ, এই মানুষ যদি তওবার কথা শুনে রওনা হয়েছেন, অল্প কিছু দূর গেলেই মালাকুল মউত হাজির। সেই লোক তো দেখছে, টের পাইছে আমি আর চলতে পারি না, আহা হামাগুড়ি দিয়ে আর আগাইতে পারে না, কোন রকম আগাইতে পারে না, একদম শুয়ে আছে। হাদিস শরীফে আছে, ইবনে হাজার আসকালানি লিখছেন যে শেষ পায়েস আর কিছু করতে না পাইরা বুকটাকে ওই গ্রামের দিকে ফিরে শুয়ে আছে। আহা, যাইতে পারলাম না, রওনা হইলাম। কি মুশকিল! মালাকুল মউত যখন কারো আত্মা রূহ কবজ করে, জান্নাতি হইলে ফেরেশতা জান্নাতের, জাহান্নাকুল মউত যখন কারো আত্মা রূহ কবজ করে, জান্নাতি হইলে ফেরেশতা জান্নাতের, জাহান্নামী হইলে জাহান্নামের ফেরেশতা তার রূহ নিয়ে যায়। যেই গ্রুপের ওই গ্রুপের, এখানে আসছে দোনো গ্রুপ। জান্নাতীদের কথা হইলো এই লোক তওবা করার জন্য রওনা হয়েছে, আমরা তার রূহ জান্নাতি নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে না, তওবা এখনো করে নাই, এখনো তার আমল নামায় গুনাহ আছে, জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতা কি নিজে আসছেন, আল্লাহ পাঠাইছেন? এগুলো সব বাহানা। আবার বিচার করতে আরেক গ্রুপ আসছে, কি হয়েছে আপনাদের, কি সমস্যা? এই সমস্যা তো, সমাধান কি? সমাধান হইলো কি করব হুজুর বলেন? আচ্ছা দাঁড়ান, আমি একটা কথা বলি, যে উনি যেখানে রওনা হয়েছে যদি বেশি দূর আগায়া যান তাহলে উনি জান্নাতীরা নিবেন, আর যদি বেশি পথ বাকি থাকে, মাত্র অল্প একটু রওনা হয়েছে, তাহলে জাহান্নামীরা আপনারা নিয়ে যাবেন। রাজি আছেন দুনো গ্রুপ? ঠিক আছে, রাজি আছি হুজুর, আপনি মাপেন। আহা, পথ কি বেশি দূর আগাইছিল না বাকি ছিল? অল্প একটু হাঁটছে, তা জাহান্নামে। আহা, আল্লাহ পাক বলেন আমার বান্দা চেষ্টা করলো, শেষমেশ যেই থিওরি আসছে এতে তো জাহান্নাম হয়। আহা, আল্লাহ পাক বললেন সব তো আমারই কবজায়, এই দূরের জমি আল্লাহ ওয়ালাদের জমি, কেউ না জানে, চুপি চুপি তুমি কাছে চলে আসো। যেখান থেকে রওনা হয়েছে তুমি দূরে চলে যাও, ইয়া উকরুবি অথবা তাকারুবি, উবউদি অথবা তাবাউদি, তুমি একটু দূরে যাও তো, এখন মাপজুপ হবে, মাপজুপ হবে, যাও।
ফেরেশতারা টের পায় নাই, চুক্তি অনুযায়ী মাপো মাপো মাপতে মাপতে দেখে আল্লাহ বেশি পথ্য আইসেই গেছে, আর অল্প একটু বাকি ছিল। চুক্তি অনুযায়ী কোথায় যাবে? জান্নাতে যাবে। আরে 100 জন খুনি এখনো তওবা করে নাই, তওবা করার জন্য রওনা হয়েছিল। সেই রওনা হওয়ার দাম যদি আল্লাহ এভাবে জমিনকে কাছে কিংবা দূরে নিয়ে তার মুক্তির ব্যবস্থা করেন, রব্বুল আলামিন বলেন ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, আমার বান্দা ভুল হয়ে গেছে। আরে মা যদি তার সন্তানকে মাফ করে দিতে পারে, মা যদি নিজের স্থিতি থাকা সত্ত্বেও বুকে জড়ায় নিতে পারে। হাজ্জাজ বিন ইউসুফ এই পৃথিবীর কঠিন এক জালিম বাদশা, সাহাবী খুন, তাবি খুন করছে, যে মৃত্যুর আগে তার মা তাকে প্রশ্ন করলো, হাজ্জাজ আল্লাহ কি তোরে মাফ করবে রে? ভালো কাজও করছো বড় বড়, খারাপ কাজও করছো কঠিন। হাজ্জাজ বলল, মারে মা, আমার তো ভালো মন্দ সবই তুমি জানো, আমার হিসাবটা যদি আল্লাহ তোমারই দিয়ে দেয়। হাজ্জাজের মা, তোমার ছেলের বিচার তুমি করো, জান্নাত দিতে চাও দাও, জাহান্নাম দিতে চাও দাও, তুমি তোমার ছেলের সবই জানো, কীর্তি কুকীর্তি, যা ইচ্ছা তাই করো। মা, তোমার কাছে প্রশ্ন, যদি তোমার হাতে ক্ষমতা থাকে তোমার সন্তান হাজ্জাজকে তুমি জাহান্নামে দিবা না জান্নাতে দিবা? মা কান্না শুরু করছে, বলো কি বাবা, ক্ষমতা যদি আমার হাতে আমি পাই, আমি তো আমার বাবা হাজ্জাজের জাহান্নামে দিব না, আমি সুযোগ পাইলে জান্নাতেই দিয়ে দিব। হাজ্জাজ বলে, মা সামান্য একটু আদর তোমার, সব জানার পরেও তুমি জান্নাতি দিয়ে দিবা? আমার আল্লাহর মায়া তোমার চাইতে আরো অনেক। সামান্য একটু আদর তোমার, সব জানার পরেও তুমি জান্নাতি দিয়ে দিবা? আমার আল্লাহর মায়া তোমার চাইতে আরো অনেক বেশি। এই জন্য আমার ভাই আলেম ওলামারা রাগে বলেন, গুসায় বলেন, ওনাদের অধিকার আছে, হক আছে, কারণ কোরআন সব রকমের কথা বলছেন। কিন্তু শেষ কথা হইলো এই, যে যেই হালে আসি আল্লাহর ওয়াস্তে আমরা একটু ফিরি, আল্লাহর ওয়াস্তে নবীর তরিকার দিকে আসি, সিরাতুল মুস্তাকিমের দিকে আসি, নিজের ঘরকে গুছিয়ে ফেলি, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার জুলুম অত্যাচার আর না করি, আল্লাহর ওয়াস্তে বন্ধ করি, তাকে একটু সময় দেই, তার বক্রতা কঠোরতা একটু বুঝতে চেষ্টা করি, আল্লাহর জন্য তাকে ক্ষমা করি। যে আল্লাহর বান্দা বান্দিকে ক্ষমা করে, আসমানওয়ালা তাকেও ক্ষমা করে দেন। কিসের এত বড় ব্যাপার? এত কঠিন কিছু তো না আমার ভাই। আমরা কত মাহফিলে যাই, কত পরিবেশ দেখি, রাজনীতি দেখি, দেশের কত কিছু দেখি, আমার মা বোনরা এত কিছু দেখেন না, যার জন্য এত কিছু গুছায় পারেন না। হয়তো মুখ ফসকে একটা কথা বলেই ফেলছেন, আমি আপনি একটু চুপ থাকি, একটু ফেলছেন, আমি আপনি একটু চুপ থাকি, একটু চুপ থাকলেই ফিনিশ। একটু পরে তিনিই বলবেন, হা আমার স্বামী, আমি রাগের চোটে বলছি, আসলে তো কথা ঠিক হয় নাই। অথবা নিজে বাপের বাড়িতে গিয়ে মায়ের কাছে বোনের কাছে বলবে, আমি তো এসা বলছি, সবাই বলবে খবরদার এই কথা আর বলিস না। আমরা যদি আমাদের স্বামীরই বলতাম, এর সঙ্গে সঙ্গে মার খেতাম, তোর স্বামী একটা ফেরেশতা, এইরকম কথা শুনে কেউ সহ্য করে? ওই জায়গা থেকে বলবে খবরদার এইরকম আচরণ ভাষা আর করবা না, ইত্যাদি ইত্যাদি কারণে, সহ্যের কারণে আস্তে আস্তে ঘর সুখময় হবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর একটা পরামর্শ, তিনি বলেন যে ভাইয়েরা, আমরা তো তাবিজ বুঝি, কবজ বুঝি, হাদিয়া বুঝি, তোহফা বুঝি, কিন্তু নিজের স্ত্রীকে নগদ কিছু টাকা দেওয়া বুঝে না। হযরত থানভী বলেন, সামর্থ্য অনুযায়ী যারা সুখী সংসার চাও, সবাই নিজের স্ত্রীকে মাসে 50, 100, 500, 1000, 5000 সামর্থ্য অনুযায়ী মাসে হাদিয়া দিবে, গিফট দিবে, যেই টাকার হিসাব জীবনে কখনো চাইবে না। সেই বেচারি কি ব্যাপার, এটা তোমার জন্য হাদিয়া। আমার শায়েখ, ঢালকানগরের শায়েখ, বাংলাদেশের সারা পৃথিবীর আলেম ওলামাদের শায়েখ হজরত বলেন যে হজরতের বিবি, আমাদের আম্মি যান বেড়াইতে যাবেন, হজরত তখন ইমাম মুহাদ্দিস, পারবেন না খাইতে? যাও যাও, পারবো, ভাত বসাবো, আলু কাটা ভাতের সঙ্গে দিয়ে দিব, আলু কষলে ভর্তা ডাল বানায় খাইয়ে ফেলবো, যাও যাও। হজরত বলে, দিয়ে দিলাম আলু, চাল বসায় দিলাম, এত টেনশন কি, কিতাব পড়তেছি হয়ে যাবে, একটু পরে ভাত হয়ে গেছে, আলু হয়ে গেছে। এইবার মার গালতি গিয়ে দেখি, আল্লাহ এ তো সহজ না, কাজ করতেই পারি না কোনোভাবে। হজরত বলে, এটা কোনো ব্যাপার হইলো? এই কোনো টুকরি মুকরি একটা ছিল, পুরোটা ওটার মধ্যে ঢেলে দিছি, কাজ হয়ে গেছে। আলু ছিললাম, ভর্তা বানাবো, কিন্তু এইবার দেখি ভর্তা তো সহজ না। এই পেঁয়াজ কাটো, মরিচ লও, এই ধইনা লও, এই নুন লও, তেল লও, কত কষ্টে যে একটা ভর্তা বানাইলাম, দেখলাম অত মজাও হয় নাই। হা হা, আবার ডাল পাকে থেকে এই করো, শুধু এই করো, শুধু আলুর ভর্তা, ডাল আর ভর্তা দিয়ে ভাত খাবো। হযরত বলেন, আমার ঘাম ছুটে গেছে। আমি সেদিন থেকে বুঝছি, এই যে রকমারি আইটেমের আইটেম রান্না করে মা বোনরা, আমাদের ঘরের মানুষরা আমাদেরকে খাওয়ায়, এক একজনের মাসিক বেতন 50,000 থেকে 1 লক্ষ দেওয়া উচিত।
যদি বিশ্বাস না হয়, ঘরের কাজটা আপনি এক সপ্তাহের জন্য নেন। শুধু বাচ্চাগুলোকে রাখবেন, 3 বেলা খাওয়াবেন, ঘর ঝাড়ু দিবেন, গুছাবেন, মশারি টানাবেন, বিছানাপত্র বিছাবেন, আবার উঠে ফেলবেন, গুঁড়া মাছ কুটবেন, লতি তরকারি করবেন, রান্না বান্না করে স্ত্রীর খাওয়াবেন। আপনি বলবেন না রে বোন, বেতন আরো বাড়ানো উচিত। হযরত থানবী বলেন, মাত্র 500 টাকা দাও, 1000 টাকা দাও, আর জীবনে হিসাব নিও না। দেখবা কিছুদিন পর তার বাবা আসবেন, বৃদ্ধ বাবাকে দিতে চাইবে, ভাইয়ের ছেলে আসবে, বোন অসুস্থ দুর্বল গরিব কেউ থাকে, সেখানে দিতে চাইবে স্বাধীন মতো, অথবা তোমার সংসারের জন্য কিছু জোড়াইবে, জমাবে জমাবে জমাবে। নিজেই বলবেন কোথায়, বললা আমি আসতেছি, আপনি হাত দিয়েন না। স্বামী সন্দেহ হয়েছে, হাত দিতে না করলো, অমুক জায়গায় হাত দিয়ে দেখে থাকার কথা 50,000, দেখে 1.5 লাখ। কিরে এত টাকা? আচ্ছা, এটা আমার জমা টাকা। এখন স্বামী স্ত্রী বড় মহব্বতের, সত্যি বলো, আর তোমার কাছে এইরকম পুঁজি করা টাকা আর কত আছে? অনেক দিন ধরে কেবল বলো এই ঢাকা জায়গা দেখার জন্য যে টাকা কত আছে কি। উনি এবার শুনতে 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 গিয়া শুনে ওই স্ত্রী 11 লাখ টাকা জোগায় বসে আছে। আর স্বামীরে বলে একটু জায়গা দেখেন, হয়ে যাবে আল্লাহর রহমতে, ওই যে 11 লাখ দিবে। এই জন্য একবার পত্রিকায় আসছে, পুরুষের হাতে টাকা আসলে রেস্তোরাঁ খোঁজে কোন রেস্তোরাঁয় গিয়ে উড়ানো যায়, আর নারীর হাতে টাকা আসলে সে খোঁজে আমার ঘর সংসারের জন্য কি জোড়ানো যায়, কি কেনা যায়। অধিকাংশ মা বোনরা টাকা নষ্ট করে না, আপনার সংসারের জন্যই লাগাবে, আপনার একটা ভালো ব্যাংক। হাকিম উম্মত বলেন, ভাই দেও না, একটা কথা বললাম, এই মাসে 500, পরের মাসে 500 অথবা 1000, যেদিন 1000 ওই দিন কি স্বামীর সঙ্গে ঝগড়া করবে? 2-4টা দিন ভালো যাবে না ইনশাল্লাহ? আবার বেতন পাওয়ার টাইম হইলে যে ভাই বেতন পাওয়ার সময় হয়েছে, আবার ঝগড়া বন্ধ 2-4 দিন আগের থেকেই বেতন দেওয়ার টাইম। আবার বেতন পাইছে খুশি, বেতন পাওয়ার পরের কয়েকদিন খুশি, আবার মাঝে মাঝে একটু রান্নার কাজে সহযোগিতা করে দাও, একটু বিছানাপত্র গুছিয়ে দাও। বিভিন্ন সুন্নত তরিকার আমলের দ্বারা ঘরে ঘরে সুখ আসবে, শান্তি আসবে। কিন্তু মুসলমানরা বুঝে না, ঘন্টা ঘন্টা দোকানে বসে থাকবে, ফোন দিলে কোথায়, আসতেছি আসতেছি, আর বলে হ্যাঁ তোমার এত দরকার কি? আহা, আমার শাইখের কাছে এক ডাক্তার এসে বলল আমি স্ত্রী ছেড়ে দিব, কেন? সে আমাকে সন্দেহ করে। কিভাবে? হুজুর আমি অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তার, আমি অবশ করি, বেহুশ করি, হুঁশে আসলে আমার ছুটি হয়। আমি একজন রোগীকে বেহুশ করলাম, অপারেশন, হুঁশে আসা পর্যন্ত আমার থাকতে হয়। সে আমাকে ফোন করে, আমি বলি আছি, আসতেছি, একটু পরে আবার ফোন করে, একটু দেরি হবে। কিছুক্ষণ পর দেখা গেল আমারে আর ফোন করে না, হসপিটালে করে, জিজ্ঞাসা করে সে কই। তারা এসে আমাকে জিজ্ঞাসা করে আপনার মোবাইল কি বন্ধ না খোলা, আপনার বাসার থেকে ফোন আসলো। তখন আমি বুঝতে পারি সন্দেহ করছে, আমি যে হসপিটালে আছি এটা সে মানতে নারাজ, এত অস্থির। হযরত আমার এত কষ্ট দেয়, আমি রাখবো না। হযরত ওয়ালার নিকট আসছে, আমি চিনি সেই লোককে। হযরত বললেন, মিয়া শুনেন, শুকরিয়া আদায় করেন, এই বৌমাটা, স্ত্রীটা নেককার, দিনদার, সারা পৃথিবীর পর পুরুষ থেকে আলাদা থাকে, স্বামীর অপেক্ষায় থাকে, কখন আমার স্বামী আসবে। এই জন্য আপনারা এত কষ্ট দেয়। যেই নারী অসৎ, অসভ্য, স্বামী ঘরে না আসলে সে খুশি, বিন পুরুষের সঙ্গে আড্ডা মারার জন্য তার চান্স। আপনি শুকরিয়া আদায় করেন, এই যুগে আপনার স্ত্রী আপনার জন্য এত বেকুল অস্থির হয়ে অপেক্ষা করে, আল্লাহ সেজদা আদায় করে শুকরিয়া আদায় করেন। সেই লোক চোখের পানি ছেড়ে বলল, হুজুর এই দোষের মধ্যে আপনি তার এই গুণটা বের করলেন? আমি তো ভাবছি তাকে ছেড়ে দিব, ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আমার এই স্ত্রী নিয়েই আমি জীবন কাটাবো। তাকে ছেড়ে দিব, ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আমার এই স্ত্রী নিয়েই আমি জীবন কাটাবো। আমার ভাইয়েরা, এই মা বোনদের অনেক আচরণ পুরুষরা বুঝে না। টাকা পয়সার হিসাব, মসজিদে 1000 টাকার খাবার দিবে ইমাম সাহেবের জন্য, হুজুরদের জন্য, কিন্তু সাথে বলে দিবে এই প্লাস্টিকের বাটিটা নিয়ে আসবেন। স্বামী বেচারার মনে লাগে একটা বাটি 20 টাকা দামের লাগে, আবার এটা দিয়ে দিলে হয় না, না বাটি নিয়ে আসবেন, আর একটা আগে একটা চামচ আছে ইমাম সাহেবের রুমে, ওটা নিয়ে আসবেন। এরকম তবিয়ত না ওনাদের, স্বভাবটা এরকম কিনা? আমাদের স্বভাবটা মনে হয় একটা চামচে কি হয়, একটা বাটিতে কি হয়, এরকম তবিয়ত স্বভাব হলো পুরুষের। আর নারীর হলো না, আমার প্লাস্টিকের পুরান বাটি লাগবে, ওই চামচটাও লাগবে। হযরত থানবী বলেন, তোমার মতো যদি হইতো ঘরে গিয়া দেখতা জীবনে ভাত নেওয়ার একটা চামচও নাই, খাওয়ার একটা প্লেটও নেই।
কই গেছে গা কোনটা? আল্লাহ ওনাদেরকে ওই ঘরটা গুছিয়ে রাখার মতন যোগ্যতা দিছেন, সবটাকে চিমটে কামড়া। আল্লাহ ওনাদেরকে ওই ঘরটা গুছিয়ে রাখার মতন যোগ্যতা দিছেন, সবটাকে চিমটে কামড়া। না, আমার চামচ আমার ঘরে থাকা লাগবে, কোনো কিছু বাইরে যাওয়া লাগবে না। অথচ অনেক পুরুষ এটাকে দোষ হিসাবে বর্ণনা করে আর তাদের উপর খেপে। আবার টাকা লাগবে না, টাকা পয়সা খরচ করা যাবে না, ডানে বায়ে খরচ করা যাবে না। আরে খরচ করা যাবে না, সে তো খাবে না, তোমার জন্য তোমার সন্তানের জন্যই চায়। এই জন্য স্ত্রীর বহু গুণ আছে, সমাজের মুসলমানরা বুঝেও না। আল্লাহ আমাদেরকে বুঝার, উপলব্ধি করার, কদর করার তৌফিক দান করেন। আমার বয়ানের খোলাসা আখলাক কি ভাইরা, এবং আশা করি এমন কিছু বিষয়ের আলোচনা হয়েছে যেগুলো হয়তো জীবনের প্রথম অথবা খুবই কম শোনা হয়েছে, এটাও ইসলাম। আমার আলোচনার সার মর্ম নিজের স্ত্রীদেরকে একটু সময় দেওয়া, পারবো ইনশাল্লাহ? স্ত্রীদের ভুল বিচ্যুতি ক্ষমা করে দেওয়া চেষ্টা করবো ইনশাল্লাহ। রাগ তো উঠে, গোসা উঠে না? এমন কথা, এমন আচরণ। ওয়াল আফিনা আনিন নাস, তুমি না আমার প্রিয় বান্দা, গোসা উঠবে, হজম করো। আমি ওয়াদা করলাম যত বেশি রাগ হজম করবা, ওই রাগের আগুনটাকে আমি আল্লাহ নূরে পরিবর্তন করে দিব। যেটা ছিল আগুন নার, সেটা হয়ে যাবে নূর। পারবো ইনশাল্লাহ? মা বোনরাও নিশ্চয় আমার আওয়াজ শুনতেছেন। স্বামীরা হলো সেজদা পাওয়ার যোগ্য ব্যক্তি। অল্পের জন্য সেজদা আসে নাই, কেবল অল্প একটু হইলে সেজদা এসে যেত। আপনার পরনের কাপড়, আপনার পেটের ভাত, আপনার মাথার উপর চাল ছাদ, আপনার স্বামীর রক্ত ঝরানো টাকা দিয়ে তৈরি। আপনার বস যিনি হন, মুরব্বী যিনি হন, রাগ গুসা করার, অভিমান করার, শাসন করার ক্ষমতা তারই থাকে। তিনি অভিভাবক, তিনি বলার অধিকার আছে, শাসন করার অধিকার আছে, তিনি পুরা ফ্যামিলিটার প্রধান। এই জন্য তাকে সম্মান করা, শ্রদ্ধা করা, খেদমত করা, তার জন্য দোয়া করা, ঘরে আসলে তাকে একটু শরবত দেওয়া, জুতা স্যান্ডেল আগায় দেওয়া, এবং পাশে বসে একটু সময় দিয়ে বলা আজকে মাগরিবেও আপনার আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দেন, নিরাপদে রাখেন। স্বামীর মনের আগুন ঠান্ডা হয়ে যায় স্ত্রীর মুখে এরকম সুন্দর দিনই কথা শোনার দ্বারা। এবং ভিন পুরুষ থেকে দূরে থাকবেন, কথায়, আচরণে, পর্দায়, মোবাইলে, যে কোনো ভাবে। স্বামী যদি জানে পৃথিবী উল্টাইতে পারে, আমার স্ত্রী পর পুরুষের সঙ্গে গল্প করবে না, এটা স্বামীর জন্য মস্ত বড় দৌলত। ঠিক স্ত্রী যদি জানে আমার স্বামী ভিন নারীর সঙ্গে গল্প গুজব করবে না, স্ত্রীর জন্য এটা মস্ত বড় নেয়ামত। আল্লাহ আমাদেরকে এইরকম দিনদারি সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। হযরত ইমাম সাহেব দামাত বারাকাতুহুম অনেক তারিফ করলেন, প্রশংসা করলেন। এটা ওনার গুণ। কেউ যদি কোনো আম গাছের অনেক প্রশংসা, এটা ওনার গুণ। কেউ যদি কোনো আম গাছের অনেক প্রশংসা করে, সেটা আঙ্গুর গাছ হয় না, আম গাছ আম গাছই থাকে। যার যতটুক আছে, আল্লাহ পাকের কাছে যতটুক দাম আছে, কেউ প্রশংসা করে সেটা বৃদ্ধি করার ব্যবস্থা নাই। যা আছে তো আছেই, যার নাই তাকে হাজার ঢোল পিটাইলেও ঢোল পিটানোর কারণে কারো ব্যাংক ব্যালেন্স বাড়ে না। কারো ব্যাংকে আছে 10,000 টাকা, মহল্লার সবাই বলল না আমাদের ধারণা আপনার ব্যাংকে 10 কোটি আছে। জিজ্ঞাসা করলো এলাকাবাসী আপনারা কি বলেন, সবাই বলল ঠিক, আমাদেরও ধারণা 10 কোটি টাকা আছে। তাহলে ব্যাংকে গিয়ে খোঁজ নেওয়া দরকার যে এত লোকের বলার কারণে তাই থাকবে, যা আছে তাই থাকবে। ইসলামের নিয়ম, কেউ প্রশংসা করলে এই মনে করা যিনি তারিফ করেন, প্রশংসা করেন, তিনি একজন ভালো মানুষ। সঙ্গে সঙ্গে এই দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। এর মধ্যে কোনো দাবি নাই যে আমি সেই রকম, আল্লাহ আপনি আমাকে সেই রকম বানায় দেন। যিনি তারিফ করলেন, আল্লাহ তারিফ এবং প্রশংসা করার পুরস্কার আপনি ওনাকে দান করেন। যে তারিফটা হয়ে গেল সেটার ব্যাপারে মনে করা এটা তো আমার তারিফ না, আমার উপরে আল্লাহ পাকের
সাত্তারির পর্দা, আমাকে ঢেকে রাখছেন আল্লাহ পাকের নূরের পর্দা, যাতে কেউ আমার রাখছেন আল্লাহ পাকের নূরের পর্দা, যাতে কেউ আমার গুনাহ আমার ত্রুটি না দেখে। যার জন্য লোকেরা আমাকে দেখে নাই, আমার উপরে আল্লাহ পাকের মেহেরবানির ক্ষমার পর্দাটা দেখছে, আমাকে দেখতে পারেনি। তাহলে প্রশংসার মালিক কি আমি না আল্লাহ? এই বলে মনে মনে আল্লাহ পাকের শুকর গুজারি করা, আল্লাহ আপনি আমাকে বেইজ্জত হওয়া